প্রিয় লালমনিরহাট জেলাবাসী, সম্মানিত মিডিয়া কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। হিন্দু ভাইরা শুভেচ্ছা নেবেন। আপনারা ইতিমধ্যেই অবগত আছেন, বুড়িমারি টু ঢাকা আন্তনগর ট্রেন বাস্তবায়ন আন্দোলন পরিষদ দীর্ঘদিন ধরে বুড়িমারি এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস ট্রেন দুটি সরাসরি বুড়িমারি থেকে ঢাকা চলাচলের দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে। এই ধারাবাহিক আন্দোলনের ফলে বুড়িমারি রেল স্টেশনে অবকাঠামোগত উন্নয়নের কাজ সম্পন্ন হয়েছে এবং সীমিতভাবে বুড়িমারি এক্সপ্রেস এর শাটল ট্রেন চালু করা হয়েছে, যা আমাদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য। তবে কিছু অসাধু দ্বিমুখী কর্মকর্তার প্রতিশ্রুতির ফাঁদে পড়ে আমরা একাধিকবার আন্দোলন থেকে বিরত থেকেছি, যার ফলে এখনও আমাদের মূল দাবি বুড়িমারি থেকে সরাসরি ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর বাস্তবায়ন হয়নি। আমরা বরাবরই আন্দোলনের পূর্বে কালীগঞ্জ থেকে বুড়িমারি পর্যন্ত সকল সমন্বয়কের সঙ্গে পরামর্শ করে একত্রিতভাবে কর্মসূচি চালিয়ে গেছি। সম্প্রতি পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ নামে একটি নতুন সংগঠন রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন। এই ঘোষণাটি আমরা সাধুবাদ জানিয়ে একমত পোষণ করছি। আমাদের বিশ্বাস, রেল সড়ক উভয় পথ একসঙ্গে অবরোধ করা হলে দাবির বাস্তবায়ন আরও জোরদার হতো। তবে আমরা এই আন্দোলনকারীর সাধারণ মানুষের স্বার্থে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নয়। বর্তমানে এসএসসি ও দাখিল পরীক্ষা চলছে এবং আগামীকাল অনার্স ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে লালমনিরহাট জেলা সদরে। এই পরীক্ষার্থীর দুর্ভোগ ও জনসাধারণের চলাচলের কথা বিবেচনা করে আমরা পাটগ্রাম সংগ্রাম উন্নয়ন পরিষদ এর নেতৃবৃন্দের কাছে বিনীত অনুরোধ জানাই, রেল অবরোধ কর্মসূচিটি অনির্দিষ্টকালের জন্য প্রত্যাহার করা হোক। আমরা সবসময় ঐক্যবদ্ধভাবে জনগণের কল্যাণ শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাস করি এবং ভবিষ্যতেও এই দাবিকে সামনে রেখে আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সকলের সমন্বয়ে আমরা আন্দোলন করব, যাতে করে আমরা এই যে আন্দোলনটা করে আসছি এটা যাতে বাস্তবায়ন করতে আমরা পরবর্তীতে বড় ধরনের কর্মসূচি হাতে নেব। যেমন ধরুন, আপাতত আমরা যেটা মনে করছি যে লং মার্চ করার চিন্তা ভাবনা করছি। হাতীবান্ধা, পাটগ্রাম, কালীগঞ্জ, আমরা এখান থেকে যদি হাজারখানিক লোক আমরা লালমনিরহাট বিভাগীয় যে প্রধান রয়েছে সে অফিস ঘেরাও, পাশাপাশি তিস্তা যে ব্যারেজ রয়েছে লালমনিরহাটের, সেখানে যদি আমরা অবরোধ করে সকল যোগাযোগ পথ আমরা যদি বন্ধ করে দেই, তাহলে আমাদের এই আন্দোলনটা আরও সফলভাবে আমরা সফলতা পাবো বলে আমি মনে করছি। এজন্য সকলেরকে আমাদের সমন্বয়কের পক্ষ থেকে সকলকে আহ্বান জানাবো যে সামনে যে আমরা আন্দোলন করব বৃহত্তরভাবে, সেখানে সকলকেই আমাদের লালমনিরহাট জেলার 4 উপজেলার সকলকেই একতভাবে ওই আন্দোলনে অংশগ্রহণ করবেন এই কামনা করছি আর কি আপনাদের সকলের কাছে।